ইটভাটায় ইট উৎপাদন একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি করে। আবার এই ইটভাটায় শত শত শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করে। একই ইটভাটার কারণে আবার পরিবেশ নষ্ট হয়। ইটভাটা প্রস্তুতির সময় কালো ধোঁয়া ছড়িয়ে পুরো এলাকার পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ে, পরিবেশ হুমকির মুখে পড়ে। গাছপালা, কৃষিজমি, এই উর্বর মাটিগুলি যখন নিয়ে আসা হয় তখন সেই জমিগুলি ধ্বংস হয়ে যায়। তারপরেও দেশের বিভিন্ন অঞ্চলে ইটভাটাগুলি অবৈধভাবে চলে, আবার অনেক ইটভাটা বৈধভাবেও চলে, এমনটাই দাবি করেন। নিকলী উপজেলার জারৈতলা ইউনিয়নের বনমালীপুর এলাকার সামিয়া ব্রিক্স নামের একটি ইটভাটা অবৈধ হওয়ার কারণে জেলা প্রশাসনের নেতৃত্বে গতকাল সকাল 11:30টার দিকে তারা অভিযান চালিয়ে ইটভাটার চিমনিটি ঘুরিয়ে দেয়। যে চিমনিটি এখন এখানে দেখা যাচ্ছে সেটি এভাবে ঘুরিয়ে দেওয়ার কারণে শেষ হয়ে গেছে। এই ইটভাটায় প্রায় শতাধিক কর্মচারী রয়েছে। যদিও বা বর্ষার মৌসুমে ইটভাটাগুলি বন্ধ রয়েছে, তারপরও আকস্মিকভাবে এই ইটভাটায় অভিযান পরিচালনা করে গতকাল জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘুষু, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিন ভুঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ইটভাটাটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। আমরা এই জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য যেটি পেয়েছি আমরা, তার মধ্যে তাদের দাবি ইটভাটাটি অবৈধ। এই ইটভাটার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট, আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে। 2009 সাল থেকেই এই ইটভাটাটি পরিচালনা করা হচ্ছে। তাহলে 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই ইটভাটা কিভাবে চলেছিল? কি বৈধভাবে চলেছিল না অবৈধভাবে চলেছিল? সেটি নিয়ে রয়েছে নানান রহস্য। তবে মালিক পক্ষ গতকাল দাবি করেছিল তার এই ইটভাটা 2009 সাল থেকে সম্পূর্ণ বৈধভাবে তারা পরিচালনা করে আসছে। এখানে শত শত শ্রমিক এখানে কাজ করছে। এই ইটভাটা বর্ষার মৌসুমে বন্ধ থাকলেও ইট বিক্রির জন্য অনেক শ্রমিক রয়েছে। তবে এই চিমনি ভেঙে দেওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হয়েছে, এমনটাই দাবি করেন। তারপরও সরাসরি সেই মালিক পক্ষের জহুরুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করলে মুঠোফোনে তিনি মুঠোফোন রিসিভ করেননি। গতকাল সকাল 11:30টার দিকে জারৈতলা ইউনিয়নের বনমালীপুর গ্রামের সাদিয়া ব্রিক্স নামের এই ইটভাটা গুটিয়ে দেওয়া হয়। আপনারা জানেন নিকলী উপজেলায় অনেক ইটভাটা রয়েছে। আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে কুরসা গ্রামের আলতা ব্রিক্স নামের একটি ইটভাটাকে প্রশাসন গুড়িয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎই আলাদিনের চেরাগের মতো আবারও সেই ইটভাটা দাঁড়িয়ে যায়, তার কার্যক্রম চলে। এরকম ভাঙ্গা গড়ার মধ্যেই চলছে এই ইটভাটাগুলো। তবে দেশের স্বার্থে, জনস্বার্থে অবৈধ ইটভাটা না বৈধ ইটভাটা সেটি অনেকেই এখনো পরিষ্কারভাবে জানে না। নিকলী এলাকায় কয়টি বৈধ ইটভাটা রয়েছে, কয়টি অবৈধ ইটভাটা রয়েছে। বৈধ ইটভাটা থাকলে কিভাবে সেগুলি চলে, অবৈধ ইটভাটা থাকলে এতদিন কিভাবে চলছে সেটি নিয়েও রয়েছে নানা রহস্য। স্থানীয় অনেকের অভিযোগ এই ইটভাটার কারণে আশপাশের পরিবেশ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের নির্ধারিত অনুযায়ী পরিবেশ আইন অনুযায়ী ইটভাটা প্রায় শিক্ষা প্রতিষ্ঠান বা এলাকা থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে ইটভাটা একটা নিরিবিলি একটি পরিবেশে রাখতে হয়। আবার এই ইটভাটার আশেপাশে যদি কৃষি জমি থাকে সেটিও অনেক ক্ষতি সাধিত হয়। এই ইটভাটা যখন ভেঙে নিয়েছে, গতকালকে ভেঙে দিয়েছে, এটি নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আমি এই নিউজটি করি নাই কেন? আসলে আমি তথ্য পাইনি, যার কারণে যে অনেকেই রিকোয়েস্টের কারণে আবারও সেই নিউজটি আপনাদের সামনে কভারেজ করলাম। ইটভাটা থাকবে, ইটভাটা যাবে, ভাঙবে, এটি প্রতিনিয়ত চলছে। তবে বৈধ অবৈধ ইটভাটা বলে যখন ভাঙবে, আবার 1 সপ্তাহের মধ্যে সেই ইটভাটা আবার দাঁড়িয়ে যাবে, তখন রহস্যের বেড়াজালের সৃষ্টি হয়। যদি পরিবেশগত কারণে পরিবেশ রক্ষার্থে পরিবেশ আইন অনুযায়ী যদি কোনো ইটভাটা ভেঙে দেওয়া হয়, সেই ইটভাটা আবার কিভাবে চালু হয় এটি নিয়েও রয়েছে নানান প্রশ্ন। সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ইটভাটা ভাঙতে হয় আইন অনুযায়ী সেটি ভাঙবে, সে ভাঙার পর যাতে সেটি আর কোনো অজুহাতে যাতে আর দাঁড়াতে না পারে সেটির দিকেও খেয়াল রাখবে। নিকলী উপজেলার কয়টি ইটভাটা বৈধ, কয়টি ইটভাটা অবৈধ এটি অবশ্যই জানার দরকার আছে, এবং গত কয়েকদিন আগেও এটি নিয়ে একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। বৈধ অবৈধ ইটভাটা এভাবেই চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। একটি ইটভাটা ভেঙে যায়, আবার ভেঙে যাওয়া ইটভাটা আলাদিনের চেরাগের মতো আবার দাঁড়িয়ে যায়। এই ইটভাটা তাহলে ভেঙে আর লাভ কি? যদি ভাঙতে হয় পরিবেশের কারণে, এলাকার স্বার্থে, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে,
সেই ইটভাটা যেন আর দাঁড়াতে না পারে, এটিই প্রত্যাশা। জনস্বার্থে এই ইটভাটারও অনেক প্রয়োজন। এই ইটভাটার ইট দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ হয়, শত শত শ্রমিকের কর্মসংস্থান হয়। আবার ইটভাটার কারণে পরিবেশ নষ্ট হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কালো ধোঁয়ার কারণে এলাকার পরিবেশের ভারসাম্য এবং হুমকির মুখে পড়ে। সবকিছু বিবেচনা করে যদি কোনো ইটভাটাকে অবৈধ বলে ভাঙতে হয়, সেই ইটভাটা যাতে আর ঘুরে দাঁড়াতে না পারে, এটাই প্রত্যাশা। যুক্ত হয়েছিলাম জারৈতলা ইউনিয়নের বনমালীপুর গ্রামের সাদিয়া ব্রিক্স থেকে, যে ব্রিক্সটি গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ থাকার কারণে গুড়িয়ে দিয়েছে। মাহমুদ আল আজাদ, নিকৃত দর্পণ।